উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি। আমরা সবাই জানি যে বা মিডিয়াও বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জনাব বেনজির দেশে আছে কি বিদেশে আছে বা সরকারের কোনো কর্তৃপক্ষ এই পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, এটা সরকারের আর ব্যর্থতা দেখছেন? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি, আমার এই কথা তো হলো, বলেছে। এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং হুম। ইনভেস্টিগেশনও চলছে। তাইলে সেইখানে সরকার বেনজিরকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয় আচ্ছা, না। কারণ তিনি কোথায় আছে এটাই তো বলতে পারতো স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে একটা আমরা মানে আমরা এটা এটা জাস্ট কার কি ঘটে শোনাশুনি সেটাও শুনলাম জানে, যে ওনার ভারতে বিদেশে একটা চলে ঘটনা ঘটেছে, গেছেন। কে অপরাধী সেটাও বলে বলে ফেলতে পারতেছে। না, কিন্তু আমাদের আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন। চ্যালেঞ্জ যেহেতু মতিউর রহমান সাহেব মানব জমিনের করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছেন এবং উনি বাংলাদেশেই বসে আছেন, এই ঢাকা শহর। তো সমস্যা কোথায়? উনি আচ্ছা। তো দেশ ছেড়ে যান। ইন্ডিয়ান কোয়ালিশন গভর্নমেন্ট আর একক সংখ্যাগরিষ্ঠতার গভর্নমেন্ট নিয়ে কথা হচ্ছে। আমার পার্সোনাল একটা সাইকোলজি থাকতেই পারে বা আমার একটা অপিনিয়ন থাকবেই। আমি মনে করি যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতায় আসলে প্রত্যেক রাজনৈতিক দলের প্রোগ্রাম থাকে, রাজনৈতিক কর্মসূচি থাকে, উন্নয়ন কর্মসূচি থাকে, সেগুলো হুম। বাস্তবায়ন করতে সুবিধা হয়। গভর্নমেন্ট যদি ভঙ্গুর হয় যে কোনো দেশের জন্যই, যদি সেটা আপনার সবসময় মানে যেটা কোয়ালিশন গভর্নমেন্ট সবসময় দুর্বল থাকে, তাই হুম। তার রাষ্ট্রের জন্য এক কিংবা তা এক দুই নম্বর হলো পররাষ্ট্র নীতিতেও সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় কোয়ালিশন। আমি এই ক্ষেত্রে বলছি, সেখানে কার কোন দলের কি সেন্টিমেন্ট এটা কিন্তু বলি না। আই ওয়াজ ডেলিভারিং মাই স্পিচ ইন এ ভেরি ইম্পার্শিয়াল ওয়ে। সেটা মামুন ভাই যেভাবে নিয়েছেন এটা ওনার মতো, ওনার মতামত ব্যক্ত করেছেন, আমি আমার মতামত ব্যক্ত করেছি। আমি রাইট। এখানে কোনো রাজনৈতিক দলের স্পিরিট নিয়ে কথা বলিনি, আমি বলেছি একটা ওভারঅল কথা। আমি আমার অপিনিয়ন দিতে পারি, এটাই হলো স্বাভাবিক। রাইট। আর এইখানে, হ্যাঁ এইখানে বাংলাদেশে, হ্যাঁ আমরা তো দেখলাম যে বেনজির আহমেদের আহ, বিশাল সম্পত্তি এবং সেটা ফিজিক্যালি প্রুভড হয়েছে। হ্যাঁ, ফিজিক্যালি প্রুভড হয়েছে যে তার অনেক সম্পদ আছে। তো আগামীকাল তার দুদুকে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে তিনি 15 ডেজ এর সময় নিয়েছেন। তো এখান হুম। থেকে একটি কথা এসছে যে উনি যদি তাকে সময় চেয়েছেন, সেই সময় যদি বরাদ্দ হয় এবং 15 দিন পরেও যদি তিনি ব্যর্থ হন দুদকে হাজির হতে, একবার অথবা তিনি একেবারেই হাজির হলেন। আপনি মিউট হয়ে গেছেন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি 15 দিন পর, সময় নেওয়ার 15 দিন পরেও যদি তিনি হাজির না হন, তাহলে কি হতে যাচ্ছে? একেবারে একেবারে যদি তিনি হাজির না হন, তাহলে দুদক তো বলেই দিয়েছে হুম। যে এরপরে তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না। এবং হুম। এটা আত্মপক্ষ বুঝলাম। সমর্থনের সুযোগ থাকবে না, এটা বেনজির আহমেদ তো ও জেনে গেছেন। হুম। আর উনাকে নিয়ে যে গবেষণা বা জল্পনা কল্পনা ছিল যে উনি হুম। বিদেশে গেছেন, এখন শুনছি যে উনি দেশেই আছেন। তাহলে দেশে থাকলে উনি 15 দিন সময় নিয়েছেন। তো 15 দিন পরে যে ডেট পরে সে অনুযায়ী তিনি দুদকে হাজিরা দিবেন। আর যদি হাজিরা না দেন, তাহলে তো বলাই হয়েছে যে আত্মপক্ষ সমর্থনের তাকে আর সুযোগ দেওয়া হবে না। তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই, সুযোগ না পেলে ওনাকে অবশ্যই আত্মপক্ষ সমর্থন, যদি উনি যদি হাজির না হন তাহলে তো হয়েই গেল, ওনাকে হুম। আইনি প্রক্রিয়ার মধ্যেই রাখা হবে, ওনাকে আইনকে ওনার ফেস করতে হবে। আর জেনারেল আজিজ সম্পর্কে যেটা বলা হয়েছে, মানব জমিনের রিপোর্টটা আমি দেখেছি। মানে এটা আপনি যতক্ষণ এই না জায়গাটা এটা যাবেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি। আমরা সবাই জানি যে বা মিডিয়াও বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জনাব বেনজির দেশে আছে কি বিদেশে আছে বা সরকারের কোনো কর্তৃপক্ষ এই পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, এটা সরকারের আর ব্যর্থতা দেখছেন? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি, আমার এই কথা তো হলো, বলেছে। এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং হুম। ইনভেস্টিগেশনও চলছে। তাইলে সেইখানে সরকার বেনজিরকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয় আচ্ছা, না। কারণ তিনি কোথায় আছে এটাই তো বলতে পারতো স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে একটা আমরা মানে আমরা এটা জাস্ট কার কি ঘটে শোনাশুনি সেটাও শুনলাম জানে, যে ওনার ভারতে বিদেশে একটা চলে ঘটনা ঘটেছে, গেছেন। কে অপরাধী সেটাও বলে বলে ফেলতে পারতেছে। না, কিন্তু আমাদের
আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন, উনি দেশেই থাকেন আর বিদেশেই থাকেন, যদি দুদক যে সময় উনি চেয়েছেন যে 15 দিন সময় চেয়েছে সেটা যদি গ্র্যান্ট করে দুদক তাহলে ভালো কথা। আর গ্র্যান্ট না করলে তো উনি আগামীকাল হাজির না হলে তো উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন এবং আইনি প্রক্রিয়া চলবে, এটাই আপনি তো বলতে স্বাভাবিক। চাচ্ছেন যে সরকার কোনোভাবে প্রোটেকশন দিচ্ছে না এদেরকে? সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে, আমলে তো উঠতেই পারে, ইনভেস্টিগেশন আমলে তো চলছে। উঠতেই পারে, কিন্তু সরকার তো সরকার নিজে তাকে প্রোটেকশন দিলে তো সরকার তো এগুলো সরকার, চাপিয়ে ফেলতে পারতো, কিন্তু তাই না? সরকারের এই সরকারের আমলে তো তিনি এত সাম্রাজ্য মানে এত সম্পদের মালিক হলেন, সেটাই কিভাবে? সেটা সরকার যে এখন অনেকেই তো হয়, মানে বেনজির আহমেদের এটা এসছে, হয়তো আরো অনেকেরই। বেনজির সেটা তো আহমেদের এটা অন্য তো সরকারের সরকারের পক্ষ থেকে না না আসেনি, এটা শোনেন, কিন্তু একটা একটা অন্য গণমাধ্যম। সরকারের আমলেও তো অন্য সরকারের আমলেও তো ধরেন আপনি একটা কথা, যখন চাকরিতে থাকে তখন একটা বিষয়, আর চাকরিতে না থাকলে আরেকটি বিষয়। চাকরিতে মানে থাকলে চাকরির তার যত হ্যাঁ দুর্নীতি যে করুক কোনো যে সরকার কোনো কখনো সরকারের প্রকাশ করবে আমলেই না বা হোক। কেউ, আমরা বুঝতে পারবো না। আমি শেষ করি, কথা শেষ না করলে তো মুশকিল। আমি কথা হলো যেই সরকার একটি লোক যখন পদে থাকে তার হুম। প্রত্যেক মানুষই দেখছি ম্যাক্সিমামই তার পদের ক্ষমতাকে প্রয়োগ করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেগুলোকে সে চাপানোর চেষ্টা করে বা কনসিল করার চেষ্টা করে। যখন সে পদ থেকে চলে যায় তখন সেগুলো চলে আসে, সেটাই তো স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক। স্বাভাবিক? আর এটা তো ধরেন বেনজিরের বিরুদ্ধে তো প্রক্রিয়া চলছে, উনি তো আইনি প্রক্রিয়ায় আছেন। তো সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে? যদি সরকার কিছুই না করতেন, আপনি কোনো কি বলছেন ব্যবস্থা না সরকারের এই নিতেন। মুহূর্তে প্রোটেকশন দিচ্ছে না, কিন্তু সরকারের মানে দুদক যখন দুদক যদি পদে অ্যাক্টিভ, ছিলেন তখন এত বড় বড় দুর্নীতি করলেন, সরকার কিছুই আপনি টের পেল আমাকে না তখন যতই তো- প্রশ্ন করেন আমি কিন্তু ওই জায়গায় কথা বলবো। দুদক হুম, যেহেতু বলুন তার না, কিন্তু বিরুদ্ধে আমি আইনি তো জানতে পারবো প্রক্রিয়ায় আপনার কাছে। গেছে, হ্যাঁ। হ্যাঁ দুদক যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় গেছে, তাইলে আমি এই কথা কেন বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে? আমি যদি এই কোনো সরকার তো আইনি বলছে। প্রক্রিয়া না দেখতাম তাইলে আমি বলতে পারি আইনি প্রক্রিয়া ওকে, তো চলছে তার এগেনস্ট, আইনি তাই না? প্রক্রিয়া চলছে, ঠিক আছে, অবশ্যই আপনার আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জনাব মামুন বলবেন, কিন্তু আপনি জনাব জেনারেল আজিজ ব্যাপারে যেটা বললেন, জনাব জেনারেল আজিজ এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার বিরুদ্ধে শুধুমাত্র বিনা কারণে তার উপরে স্যাংশন এসেছে, বিনা কারণ, এবং তিনি খুব গর্বের সাথে বলেছেন যে তার উপরে এই স্যাংশন আসাতে তিনি অবাক হয়েছেন, যেটা আমার এখানেও তিনি বলেছেন, আপনি হয়তো যদি ওই সাক্ষাৎকারে দেখে থাকেন, যে তাকে স্যাংশন দেওয়ার দুর্নীতির সাথে তার দূর দূর কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু আজকে মানব জীবনে যে প্রতিবেদন আসলো, এতে এখন আমরা অবাক হচ্ছি। আপনি বিব্রত হচ্ছেন কিনা বা অবাক হচ্ছেন কিনা? সরকার তো বললো যে তাদের দুজনের ব্যাপারে কোনো বিব্রত হবার কোনো কোনো এলিমেন্ট নাই। এই দুজনের অভিযোগগুলি কি এলিমেন্টস হিসেবে দেখেন কিনা বিব্রত হওয়ার মতো? শোনেন, একটি কথা হলো এই মানব জীবনের রিপোর্ট আসছে, তো এই রিপোর্টটার উপরে তো সরকার ইনভেস্টিগেশন করবে। তাহলে লেট আস ওয়েট ফর দ্য ইনভেস্টিগেশন। একটা তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমি কাউকে দোষারোপ করব না, যদিও আমি না, দোষারোপ আইনের করতে প্র্যাকটিস পারেনি, করি কিন্তু না। তদন্তটা যে হ্যাঁ এসছে। আইনের, যদিও আমি আইনের প্র্যাকটিস করি না, পত্র হুম, পত্রিকায় অনেক কিছু আসে। হ্যাঁ হুম, বেনজিরের বিরুদ্ধে এসছে, বেনজিরের বিরুদ্ধে ফিজিক্যাল প্রুফ পেয়েছে, তাই না? তাইলে হুম। জেনারেল আজিজের বিরুদ্ধে একটা পত্রিকায় লিখেছে মতিউর হুম। রহমান সাহেব, ওই মতিউর রহমান না, প্রথম আলোর না, আরেক মতিউর রহমান সাহেব। সেটা হ্যাঁ, আমি মানব দেখেছি, জীবনের মধ্যে। আমি এটা দেখেছি, এবং জেনারেল আজিজও কিন্তু ইনফরমালি চ্যালেঞ্জ করেছেন। তো ঠিক আছে, উনি তো চ্যালেঞ্জ করেছেন যে ওনার বিরুদ্ধে মানব চ্যালেঞ্জটা বেনজির জীবনে যেটা আহমেদও করেছে, এসছে। বেনজির আহমেদ তো আরো বড় হ্যাঁ চ্যালেঞ্জ। না হ্যাঁ চ্যালেঞ্জ হলে ঠিক আছে, চ্যালেঞ্জে দুই মানে সাংবাদিকও চ্যালেঞ্জ করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছে। আমরা দেখি যে রিপোর্টটা সত্যি না জেনারেল আজিজ যে চ্যালেঞ্জ করেছেন সেটা সত্যি। আমাদের ওয়েট করতে হবে, আমরা এত হেস্টি হওয়ার কোনো কারণ নাই। আর কারণ জেনারেল আজিজ আমাকে উত্তর সম্পর্কে করে আমি একই শেষ ঘটতে করি, যাচ্ছে। জি। না জেনারেল আজিজ সম্পর্কে এই কথা নয়, জেনারেল আজিজ বাংলাদেশে আছেন, উনি কিন্তু দেশ ছেড়ে যাননি। তো সুতরাং হি ইজ অলওয়েজ প্রিপেয়ার টু ফেস দ্য চ্যালেঞ্জ ফ্রম এনি কোর্ট। কালের কণ্ঠে বেনজির আহমেদের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হবার পরেও কিন্তু বেনজির আহমেদ দেশেই ছিলেন অনেকদিন। আপনি যতই পেছান আমি তো ওয়েট করব ইনভেস্টিগেশন পর্যন্ত। আমি গ্রস্তি তো আমি এই কথা বলবো না। চ্যালেঞ্জ যেহেতু মতিউর রহমান সাহেব মানব জমিনের করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছেন, এবং উনি বাংলাদেশেই বসে আছেন এই ঢাকা শহরে। তো সমস্যা কোথায়? উনি আচ্ছা, তো দেশ ছেড়ে যান। ওকে, তার মানে প্রক্রিয়াধীন এই সরকারের আমলেই প্রক্রিয়াধীন এই বিষয়টা যেহেতু রয়েছে, সুতরাং এই নিয়ে প্রশ্ন তুলবার কোনো কিছু নেই, বরং অন্যান্য সরকার সরকারের আমি একটু বলি, অন্যান্য সরকারের আমার কাছে আমলে আছে। দুই হুম। আইজিপির বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ছিল। এক হুম। হলো তৈয়ব সাহেবের বিরুদ্ধে, আর একজন হলো আশরাফুল হুদার বিরুদ্ধে। তখন সে ওই আমলের সরকার কিন্তু কোনো ব্যবস্থাই যায়, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আইনি প্রক্রিয়ায় তাদেরকে আনতেছে।
একদম পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যেন জনাব ওয়াহিদুল কাদেরের একদম সিমিলার কথা, সেম কথা আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি।